সময়ে আপনারা দেখেছেন তারা অত্যন্ত কষ্ট করে তারা দিনাতিপাত করে। এই পরিস্থিতিতে একটি রাষ্ট্রের যে দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে একটি দেশের প্রতিটি মানুষের জীবনযাপনের নিশ্চয়তা বিধান করা। অথচ দুঃখের সঙ্গে বলতে হয় বিগত 15 বছর আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ তারা খেতে পায়নি, তারা শীতের সময় বস্ত্র পায়নি, তারা শীতের সময় গরম কাপড় গায়ে দিতে পারেনি। অথচ গুটি কয়েক মানুষ এদেশে একটি অলিগার্কি সৃষ্টি করে তারা দরিদ্র মানুষের ট্যাক্সের টাকা, বিদেশ থেকে যে টাকা এসেছে বিনিয়োগের টাকা, যেটা দেশের দরিদ্র ট্যাক্স পেয়ারদের পরিশোধ করতে হয় পরবর্তী 20-30 বছর ধরে, সেই লক্ষ লক্ষ কোটি টাকা তারা লুটপাট করে বিদেশে নিয়ে গিয়েছে। মানুষ যারা বৈদেশিক মুদ্রা অর্জন করেছে, আমাদের দেশের যে নারীরা, আপনারা এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে নারীরা গার্মেন্টস শিল্পে তারা দিন রাত পরিশ্রম করে তারা পোশাক তৈরি করে, যে পোশাক বিদেশে রপ্তানি করে এদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, এবং যে বৈদেশিক মুদ্রার উপরে নির্ভরশীল হয়ে এই সরকার পরিচালিত হয়, এই দেশ পরিচালিত হয়। সেই দরিদ্র শ্রমিকেরা, বিশেষ করে আমাদের মা বোনেরা, তারা কষ্ট করে, অথচ তারা তাদের যে মজুরি, সামান্য মজুরি পায় এবং সেই মজুরি দিয়ে তারা অতি কষ্টে তারা তাদের দিনাতিপাত করে। এই পরিস্থিতিতে আমরা সেখানে এসেছি। আপনারা দেখেছেন দেশে একটি শৈত্য প্রবাহ চলছে। সেই শৈত্য প্রবাহের সময় তাদের হয়তো সমস্ত কষ্ট দুঃখ আমরা লাঘব করতে পারবো না, সরকারের সমস্ত দায়িত্ব আমরা পালন করতে পারবো না, কিন্তু আমাদের এই দেশে যারা আছেন, যারা মানুষের কল্যাণ কামনা করেন, তারা সরকারের কোনো অংশ নয়, আমরা সরকারের কোনো অংশ নই, কিন্তু আমরা মানুষের এই কঠিন সময়ে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা সব সময় তাদের পাশে অতীতেও দাঁড়িয়েছি। আমরা চাই যে তারা, যারা এই দেশকে তাদের গায়ের রক্ত জল করে এই দেশকে যারা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা যেন একটু সুখে শান্তিতে এই শীতের সময় তারা রাতে যেন ঘুমোতে পারেন। সেই জন্য আমরা শীত বস্ত্র বিতরণ করার জন্য এখানে এসেছি, এবং এখানে এই বদান্যতায় যারা শরীক হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি এখনই এই কার্যক্রম শুরু করব, কথা বলার সময় নয়। আমাদের দেশ রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে একটি কঠিন সময়ের ভিতর দিয়ে এখন যাচ্ছে। এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতার যে সুবিধা ভোগ করবে, কারণ সরকার চালাবে, সেটা আমি বড় মনে করি না। আমি স্পষ্ট ভাষায় বলেছি, আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। উদ্দেশ্যেই কিন্তু আজকে এই শীতের সন্ধ্যায় আমরা এখানে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা এখান থেকে আরো একটি জায়গায় যাব, সেখানেও আমরা শীত বস্ত্র বিতরণ করব, এবং আমরা চাই এই যে মেহেরপাড়া ইউনিয়ন, যে ইউনিয়নটি অত্যন্ত অবহেলিত একটি ইউনিয়ন, আমরা চেষ্টা করেছিলাম অতীতে এই মেহেরপাড়া ইউনিয়নের অর্থনৈতিক অবকাঠামো গড়ে তোলার জন্য, রাস্তাঘাট গড়ে তোলার জন্য। আজকে সেই সব রাস্তাঘাট ভগ্নদশায় পরিণত হয়েছে। বছরে ইনশাআল্লাহ আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোট তারা যাকে খুশি দিক, তাতে আমাদের কিছু বলার নাই, কিন্তু সত্যিকার জনপ্রতিনিধিরা, মানুষ যাকে পছন্দ করে, তারা এই সরকার, এই দেশের সরকার পরিচালনার দায়িত্বে আসুক অনতি বিলম্বে, এবং তারা এসে এই দেশের মানুষের কল্যাণে কাজ করুক। আজকে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি যে কথা বলেছি, আমরা কিছুক্ষণের মধ্যে এখানে যারা রয়েছেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা প্রত্যেকে যার যার জায়গায় থাকুন। আমরা শৃঙ্খলার সঙ্গে, প্রত্যেকের হাতে আমাদের পর্যাপ্ত শীত বস্ত্র রয়েছে, প্রত্যেকে পাবেন, এখানে কোনো
অসুবিধা হবে না। আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন এবং আমরা এই কার্যক্রমটি শুরু করব এবং শুরু করে এখানে যারা ব্যবস্থাপনা হয়েছেন তারা এটা পরিচালনা করবেন এবং আমরা এখান থেকে আরো একটি স্থানে যাব, সেখানে আমরা একটি শীত বস্ত্র বিতরণের জন্য একটি কর্মসূচি নিয়েছি হাতে এবং সেখানে আমরা চলে যাব এবং আমরা আগামীতে আবার আসবো এবং এই পুরো শীতের সময় আমরা আমাদের এই এলাকায় যারা দরিদ্র যারা রয়েছেন যাদের শীত বস্ত্র নেই আমরা তাদের শীত বস্ত্র দেবার জন্য কাজ করে যাব। আপনারা জানেন সাংগঠনিক সম্পাদক যারা মোবারক ভাই যেভাবে শীতবস্ত্র বিতরণ করছে আমরা অন্যান্য সময়ে আপনারা দেখেছেন তারা অত্যন্ত কষ্ট করে তাদেরকে আমরা তাদের আপ্লুত হয়ে গেছি। আমরা আমাদের গণতন্ত্রের মানুষের উপরে যেভাবে তারা পুলিশের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মাঠের মানুষের নেতা বাংলাদেশ জাতীয়বাদের দলের সম্পদ আমাদের সুশৃঙ্খল ভাবে একজন একজন করে আসার জন্য সামনে